লিমা ছিল ৭ বছরের এক মিষ্টি মেয়ে। সে থাকত বাংলাদেশের এক ছোট্ট গ্রামে। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার পোষা হাঁস, নাম তার পুটু। পুটু সবসময় লিমার পেছন পেছন হাঁটত, প্যাক প্যাক করে ডাকত, আর লিমা হেসে উঠত। ঈদের সকাল, কিন্তু আকাশে ছিল মেঘ আর টিপটিপ বৃষ্টি। লিমা জানালার পাশে বসে মন খারাপ করে বলল, আহা, আজ তো বাইরে খেলতেই পারব না। পুটু তখন পাশে এসে প্যাক প্যাক করে ডাকল, যেন বলছে, চল না, কিছু একটা করি। ঠিক তখন লিমার দাদি ঘরে ঢুকলেন। তিনি মিষ্টি হেসে বললেন, লিমা, মন খারাপ করছো কেন? লিমা বলল, বৃষ্টি হচ্ছে দাদি, ঈদের আনন্দটাই মাটি হয়ে গেল। দাদি বললেন, আনন্দ তো শুধু বাইরে নয়, নিজের মনেও বানানো যায়। লিমা একটু ভাবল, তারপর হঠাৎ তার মাথায় আইডিয়া এলো। সে বলল, পুটু, চল আমরা নিজেরাই ঈদের আনন্দ বানাই। সে রান্নাঘর থেকে ছোট বাটি আর চাল নিয়ে এলো। দাদির সাহায্যে ছোট ছোট পায়েস বানাতে শুরু করল। পুটু পাশে বসে দেখছে আর মাঝে মাঝে প্যাক প্যাক করছে। কিছুক্ষণ পর পায়েস তৈরি হয়ে গেল। লিমা বলল, চল পুটু, আমরা এগুলো পাশের বাসার দাদু দাদিদের দিয়ে আসি। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু লিমা আর পুটু ছাতা নিয়ে বের হল। তারা এক এক করে সবার বাড়িতে গিয়ে পায়েস দিল। সবাই খুব খুশি হল। এক দাদি বললেন, আহা, কি মিষ্টি মেয়ে, বৃষ্টির দিনেও আমাদের খুশি করতে এলে। লিমা হাসল, তার মন এখন একদম খুশিতে ভরে গেছে। বাড়ি ফিরে লিমা দাদিকে জড়িয়ে ধরে বলল, দাদি, তুমি ঠিকই বলেছিলে, আনন্দ নিজের মনেই বানানো যায়। পুটু তখন আবার প্যাক প্যাক করে ডাকল, যেন সেও একমত। নৈতিক শিক্ষা: সত্যিকারের আনন্দ নিজের ভেতর থেকেই আসে, আর তা অন্যদের সাথে ভাগ করে নিলে আরও বেড়ে যায়।